আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আরে মুমিন ভালো করে শোন, আল্লাহ তাআলা বললেন যে রোজা রাখবে রোজাদার ব্যক্তি হবে আমি, রোজাদার ব্যক্তি হবে আমি আল্লাহ, এবং সেই হয়ে যাবে আমার। আল্লাহ তাআলা বললেন যে রোজা রাখবে আমি আল্লাহ হয়ে যাব তার, এবং সে আমার হয়ে যাবে। এত সুন্দর বাণী শুনেও মুমিন তুমি রমজান মাসে ফাঁকি মারো, রমজান মাসে রোজা রাখতে চাও না, রমজান মাসে বিভিন্ন রকমের কৌশল করে তুমি রোজাকে বাদ দিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিন পকড়াও করবে, সেদিন তুমি কবরে চলে যাবে। আল্লাহ তাআলা রমজান সম্পর্কে কি বললেন আর রমজান মাসের গুরুত্ব কত? রমজান হচ্ছে আল্লাহর মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছে। আমরা জানি রমজান হচ্ছে আমাদের জন্য ফরজ, রোজা রাখা আমাদের জন্য ফরজ। আমরা যেমন নামাজ পড়ছি তেমনি আমাদেরকে রোজাও রাখতে হবে, সেরকম ভাবে রাখতে হবে যেরকম ভাবে রাখতে বলা হয়েছে। আমরা দেখতে পাই রোজা রাখার অবস্থায় আমরা চুগলখড়ি করি, আমরা গীবত করি, তারপরে মুখ থেকে গালিগালাজ করি, যেগুলো রমজান মাসে যেগুলো রোজা থাকা অবস্থায় আপনার জন্য জায়েজ নয়। আপনি রোজার অবস্থায় আপনি এই মুখ থেকে আপনি গালি দিচ্ছেন, মুখটাও আপনার রোজা রাখছে, তাই না ভাই? রমজান মাস আল্লাহর মাস, বরকতের মাস। তাই কবি বলছে রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান, মাগফিরাতের বারাত নিয়ে এলো আবান, মাগফিরাতের বারাত নিয়ে এলো আবান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। সেই খুশিতে খুলে গেল জান্নাতের আঙ্গন, তাই শিকলে বন্দী হলো ইবলিস শয়তান। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন شهر رمضان الذي أنزل فيه القرآن। আল্লাহ তাআলা রমজান মাসে কুরআনকে অবতীর্ণ করেছে। এরা মুমিন ভালো করে শুনো, এই রমজান আমার জন্য রহমত, আমার জন্য নাজাত, আমার জন্য মাগফিরাত। এই রমজান যদি আমরা ভালো করে রাখি, এরা মুমিন আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। ভালো করে শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে যে একটি রোজা রাখবে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে কত দূরে সরাইয়া দেব, তাকে কত দূরে সরাইয়া দেব। একটা চলবে কত কাজ, সে যখন জন্ম থেকে অনবরত উঠতেছে উঠতেছে, খোলা আসমানের নিচে উঠতেছে, এত উঠতেছে যে সে বুড়া হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন এই কাজটার জন্য অবস্থায় যত দূরে উড়ে চলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা একটা রোজার কারণে বান্দাকে জাহান্নাম থেকে তত দূরে সরাইয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে আমাদেরকে এত দূরে সরাইয়া দেয়। আল্লাহর নবী আল্লাহ বলেন রোজাদারের কেউ তো ফজিলত, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আরে মুমিন ভালো করে শোন, আল্লাহ তাআলা বললেন যে রোজা রাখবে রোজাদার ব্যক্তি হবে আমি আল্লাহ, এবং সেই হয়ে যাবে আমার।
আল্লাহ তাআলা বললেন যে রোজা রাখবে আমি আল্লাহ হয়ে যাব তার এবং সে আমার হয়ে যাবে। এত সুন্দর বাণী শুনেও মুমিন তুমি রমজান মাসে ফাঁকি মারো, রমজান মাসে রোজা রাখতে চাও না, রমজান মাসে বিভিন্ন রকমের কৌশল করে তুমি রোজাকে বাদ দিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিন পকড়াও করবে, সেদিন তুমি কবরে চলে যাবে। কবর ডাকতেছে, প্রতিদিন কবর ডাকতেছে, একদিন মওত তো আসবে। মওতের আগে আগে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে। একদিন তোমার নাম থাকবে না, একদিন তোমাকে লাশ হতে হবে। একদিন তোমার কাপড় চোপড় খুলে গিয়ে তোমাকে কাপড় চোপড় খুলে দিয়ে তোমাকে সাদা কাপড়ে মুড়িয়ে সেই 3 হাত মাটির নিচে নিয়ে রেখে আসবে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ও একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরিয়ে আমায় কাটিয়ে রাখবে সবাই, নিয়ে যাবে কবরে, কবরে রেখে আমায় বাড়িতে যাবে সবাই, ভুলে যাবে আমারে। অন্ধকারে একলা করে রঙে কেউ থাকবে না, অন্ধকারে একলা করে কেউ মোর থাকবে না, একা পড়ে রব আমি। ও একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমি ভিজবে নয়ন, শেষ হবে নিচে জমিদারি। বড় পাতা গরম পানি আনতে কেউ করতানি, বড় পাতা গরম পানি আনতে কেউ করতানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।